শুক্রবার বাচ্চাদের জন্য আমি মজার মজার রান্না করেছি গরুর বিরিয়ানি আর চিকেন ফ্রাই। সো রান্না করার সময় কারেন্ট ছিল না, ভিডিওটা একদমই পচা হয়েছে। বাচ্চারা যা খেতে চেয়েছিল তাই করেছি। তারপরও পচা ভিডিওটাই আমি শেয়ার করলাম। বাচ্চাদের পছন্দ মতো সব রান্না করেছি আর সম্পূর্ণ ভিডিওটাও করতে পারিনি। আসসালামু আলাইকুম সবাইকে। এই তো রান্নার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব মাখিয়ে। আর চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে আমার পছন্দ মতো রেগুলার কাট করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে তো মাংসের যত ধরনের মশলা আছে আমি সবগুলোই দিয়ে দিব। আদা, রসুন, জিরা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো, চাট মশলা সব কিছুই আর কি দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে এই তো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অনেক ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সাথে কিন্তু একটা ডিম দিয়েছিলাম, ওইটা ভিডিওতে ওঠে নেই, ওটা শেষের দিকে দিয়েছিলাম। যাই হোক, সবগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম। মাংসগুলোকে ফ্রাই করার জন্য বড় চামচের 2 চামচ দিয়ে ময়দা নিয়েছি। আর ময়দাগুলোকে মাখিয়ে নিব। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই ময়দাতে কুট করে কিন্তু মাংসগুলো ভেজে নিব। এই তো 30 মিনিট পর মাংসগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে, মশলাটাও ভিতরে প্রবেশ করছে। এখন মাংসগুলোকে আমি ময়দার মিশ্রণে খুব ভালোভাবে কুট করে নিয়ে ভেজে নিব। এটা একটা একটা করে কুট করে নিচ্ছি। আর আমি কিন্তু অনেক অল্প উপকরণে করে নিচ্ছি, তারপরে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল। আর করার তেমন ইচ্ছা ছিল না, তাই ঘরে হঠাৎ করে ফেলছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি আর অনেক অল্প উপকরণে করে নিচ্ছি। অনেক বেশি মজা হয়েছিল তারপরেও। আর অনেক বেশি কিছু যে হবে এমনটাও কিন্তু না, এরকম ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়েও কিন্তু করে নেওয়া যায়। এই তো এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর অনেক ধীরে ধীরে সময় নিয়ে এটাকে ভাজতে হবে, নয়তো কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে। আর একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর হয় আর ভিতরে খুব ভালোভাবে কুক হয়। এই তো অনেক সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি, অনেক ভালোভাবেই করে নিচ্ছি। সো কারেন্ট না থাকায় ভিডিওটা একদম পচা হয়ে গেছে, খুব মানে কেমন দেখাচ্ছে, ভিডিওর কালার টালার সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে। সো রান্নাবান্না শেষ হওয়ার পরে কিন্তু কারেন্টটা চলে আসছিল আবার, মানে আসল টাইমে কারেন্ট ছিল না, অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছিল। তারপরে কি করা, যেহেতু আমি ভিডিও করেই ফেলছি অন্ধকারে, তাই এই অন্ধকারের ভিডিওটাই আমি শেয়ার করলাম। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। উপরের দিকটা ক্রিস্পি আর ভিতরের দিকটা কিন্তু অনেক জুসি ছিল, অনেক বেশি সুন্দর হয়েছে। দোকানের মতোই হয়ে গেছে। কতটা সহজে কিন্তু বাসায় দোকানের মতো তৈরি করে নেওয়া যায়। আর আমরা কি করি, বাচ্চারা খেতে চাইলে দোকানে গিয়ে দাম দিয়ে কিন্তু বেশি বেশি টাকা দিয়ে অল্প কিছু কিনে খাওয়া হয়, আর সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। আর এটা কিন্তু দোকানের থেকেও অনেক বেশি মানে টেস্টি হয়েছিল আর স্বাস্থ্যসম্মত বটেই। যাই হোক, এই তো হয়ে গেল চিকেন ফ্রাইটা। আর সাথে কিন্তু আমি বিরিয়ানি রান্নাটাও করে নিয়েছি। যেহেতু কারেন্ট ছিল না, সম্পূর্ণ ভিডিওটা আমি তো করতেই পারিনি, আগেই বলেছি। এই তো এগুলো আমি পরিবেশন করছি। সবগুলো অনেক মজার হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। সো শেষের দিকে কিন্তু কারেন্ট আসছিল। এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।